বন্ধুরা, তাইওয়ান বলেছে সোমবার তার বায়ুসীমানায় বিপুল সংখ্যায় চীনের ফাইটার জেট চক্কর লাগায়। তাইওয়ানের সুরক্ষা মন্ত্রণালয় বলেছে সোমবার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে 25টা বিমান প্রবেশ করে, যেখানে যুদ্ধবিমান সহ পরমাণু হাতিয়ার নিয়ে যেতে সক্ষম বিমানও ছিল। গত এক বছরের মধ্যে এটা চীনের তরফ থেকে সবচেয়ে বড় সীমা অতিক্রম বলে মনে করা হচ্ছে। আমেরিকা সদ্যই চীনের অনবরত বৃদ্ধিপ্রাপ্ত আক্রমণাত্মক রূপকে নিয়ে সতর্কতা দিয়েছিল। চীন তাইওয়ানকে ওয়ান চায়না পলিসির দরুন নিজের অংশ বলে মনে করে, যেখানে তাইওয়ান নিজেকে একটা সমপ্রভু রাষ্ট্র বলে মনে করে। তাইওয়ান বলেছে সোমবার চীনা বিমানের অনুপ্রবেশে 18টা ফাইটার জেট, 4টে বোমাবর্ষক বিমান যেগুলো পরমাণু হাতিয়ার নিয়ে যেতে সক্ষম, 2টো অ্যান্টি সাবমেরিন বিমান আর সময়ের পূর্বে সতর্কতা দেওয়া একটা বিমানও ছিল। তাইওয়ানের সুরক্ষা মন্ত্রণালয় বলেছে চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য যুদ্ধবিমান পাঠানো হয়, যেখানে সেগুলোর পর্যালোচনার জন্য মিসাইল সিস্টেমও মোতায়েন ছিল। চীন সদ্য মাসেই দক্ষিণী তাইওয়ান আর তাইওয়ান নিয়ন্ত্রিত পোতাস দ্বীপের মাঝে অন্তরাষ্ট্রীয় সামুদ্রিক ক্ষেত্রে নিজের বিমানকে পাঠিয়েছে। সোমবার চীনের বিমান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন থেকে শুরু করে পোতাস দ্বীপের নিকটে দক্ষিণ পশ্চিম তাইওয়ান পর্যন্ত উড়ে যায়। এই তাজা ঘটনা এমন সময় ঘটেছে যার একদিন আগে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি লিঙ্কন বলেছিল আমেরিকা তাইওয়ানের প্রতি চীনের লাগাতার বৃদ্ধিপ্রাপ্ত আক্রমণাত্মক কার্যকলাপকে নিয়ে চিন্তিত। এনবিসিতে দেওয়া ইন্টারভিউতে উনি জানান তাইওয়ানকে নিয়ে আমেরিকার প্রতিবদ্ধতা রয়েছে। উনি বলেন আমেরিকা এটা সুনিশ্চিত করবে যে তার কাছে তাইওয়ানকে সুরক্ষিত রাখার ক্ষমতা আছে। এর সঙ্গে তিনি এও বলেন যদি কেউ বলপূর্বক এই পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করে তাহলে সেটা তার খুব বড় ভুল হবে। তথ্য অনুসন্ধানকারীরা বলেছে চীন এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে এটা ভেবে যে তাইওয়ানের সরকার নিজের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার দিকে এগোচ্ছে। চীন তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েনের এমন পদক্ষেপকে নিয়ে সতর্কতা দিতে চায়। যদিও রাষ্ট্রপতি সাই বারবার এটা বলেছে তাইওয়ান প্রথম থেকে একটা স্বতন্ত্র দেশ ছিল, উনি বলতে চান এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই। তাইওয়ানের নিজস্ব সংবিধান আছে, নিজের সেনা আছে আর লোকতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতা আছে। 1949 সালে চীনে গৃহযুদ্ধের সমাপ্তির পর থেকে চীন ও তাইওয়ানের আলাদা আলাদা সরকার নির্বাচিত হয়ে আসছে। চীন লম্বা সময় ধরে তাইওয়ানের আন্তঃরাষ্ট্রীয় গতিবিধিকে কম করার চেষ্টা করেছে। দুজনেই প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে প্রভাবের জন্য সংঘর্ষ করেছে। গত কিছু বছরে বিবাদ আরো বেড়েছে আর চীন তাইওয়ানকে নিজের কবজা আনার জন্য, নিজের দখলে আনার জন্য বল প্রয়োগ করতেও পেছপা হয়নি। যদিও তাইওয়ানকে কিছু দেশই আধিকারিকভাবে স্বতন্ত্র রাষ্ট্রের মান্যতা দিয়েছে, কিন্তু তাইওয়ানের লোকতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের অনেক দেশের সঙ্গে মজবুত বাণিজ্যিক সম্পর্ক এবং আনঅফিসিয়াল সম্পর্ক রয়েছে। অনেক দেশের মতো আমেরিকারও তাইওয়ানের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু আমেরিকার একটা আইন অধিকার দেয় আমেরিকা তাইওয়ানকে তার সুরক্ষার জন্য সাহায্য করবে। আপনার কি মনে হয় ভারতেরও কি তাইওয়ানের পাশে থাকা উচিত? চীনের ওয়ান চায়না পলিসিকে ভেঙে তাইওয়ানকে স্বতন্ত্র রাষ্ট্ররূপে স্বীকৃতি দেওয়া উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।